ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुविदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আজকে আমরা সমবেত হয়েছি দ্বিতীয়বারের জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য। বিগত দিন আমরা আলোচনা করেছিলাম কথামৃত লেখার কারণ এবং শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গে শ্রী শ্রী মায়ের আশীর্বাদ, শ্রী শ্রী কথামৃত যখন উৎসর্গ করা হচ্ছে সে সময় মাকে তারা যে এই রামকৃষ্ণ কথামৃত উৎসর্গ করেছিলেন সেইটি, এবং স্বামী বিবেকানন্দের মতামত প্রথম লিফলেট যেটি বেরিয়েছিল সেইটি এবং দ্বিতীয় লিফলেট, প্রত্যেকটিতে উচ্ছ্বসিত প্রশংসা প্রকাশিত হয়েছে এবং বলা হয়েছে যে শ্রীরামকৃষ্ণকে তিনি ঠিকভাবে ধরতে পেরেছেন। শ্রীরামকৃষ্ণকে ধরতে পারাটাই খুব বড় কথা ছিল। আরেকটি বিশেষ জিনিস সেখানে বলা হয়েছে, স্বামী বিবেকানন্দ বলছেন যে সর্বত্রই তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন। এটা একটা আমাদের খুব শিক্ষণীয় জিনিস। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেকে লুকিয়ে রাখতে পারি না। কারোর স্মৃতিচারণ করতে গিয়ে আমরা সবসময় নিজেকে প্রকাশিত করে ফেলি। রবীন্দ্রনাথের গান আছে না, এত আলো জ্বালিয়েছে ওই গগনে কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে পরে আমার মুখের পরে, আপনি থাকো তুমি আলোর পিছনে। সবসময় আমরা যখনই কোনো কিছু করতে যাই তখন আমরা নিজেদেরকে এত বেশি প্রকাশিত করতে যাই, নিজেদেরকে প্রকাশিত করতে গিয়ে যেটা আমাদের সবচেয়ে বড় ভুল হয় সেটা হচ্ছে যাকে কেন্দ্র করে আমাদের জীবন, যার জন্য আমরা প্রকাশিত হওয়ার চেষ্টা করছি সেইটা গৌণ হয়ে যায় এবং আমরা খুব বেড়ে যাই, আমরা নিজেরা খুব নিজেদেরকে খুব বড় মনে করি। এটা তখনই এটা বেরিয়ে যাওয়া সম্ভব হয়। এই গানটি এক জায়গায় আছে, প্রেমকে যেদিন জ্বালি হৃদয় গগনে, কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে পরে আমার মুখের পরে, পরে তোমার মুখের পরে, আপনি থাকি আমি আলোর পিছনে। সব আলো যখন ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা আমার জাগে, তখন আমরা অনুভব করতে পারি যে সব আলো, সমস্ত কিছু আলো, সব কিছু তোমার মুখে পড়েছে এবং আমি যে আলোর পিছনে লুকিয়ে পড়েছি তাতে আমার কোনো লজ্জা নেই, তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে আমার কোনো বেদনা নেই। এটা হচ্ছে কথা। আমরা পড়েছিলাম যে কথামৃত কীভাবে লেখা হয়েছিল, তার সোর্সগুলো সে সম্পর্কে আমরা বলেছি। আজকে আমরা প্রথম দর্শন, প্রথম পরিচ্ছেদটি বাদ দেব। প্রথম পরিচ্ছেদে কালী মন্দিরে, দক্ষিণে ভবতারী কালী মন্দিরের বর্ণনা আছে, বিশদ বর্ণনা। এটা একটা পড়ার জিনিস, কিন্তু আমরা প্রথম দিন এটাকে বাদ দেবো। আমরা এটা নিয়ে আমরা আলাদা করে একটা আলোচনা করব। দ্বিতীয় পরিচ্ছেদ, প্রথম দর্শন। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়ীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুবিদা জনাঃ। তোমার কথামৃত তপ্ত জীবন মানুষের কাছে অমৃতস্বর, তোমার কথা অমৃত হয়েছে তপ্ত মানুষের হৃদয়তে। জ্ঞানীরা সেটি খুব প্রশংসা করেছেন, বিড়ীড়িতম, জ্ঞানীদের দ্বারা উচ্চ প্রশংসিত। কল্মষাপহম, শুনলে মনের কল্মষ নাশ হয়। শ্রবণমঙ্গলম, শ্রীমর্জিত, শ্রীমণ্ডিত, এবং সবাই এটি সবাই গ্রহণ করতে পারে না। যারা একমাত্র এর অধিকারী তারাই এটি গ্রহণ করতে পারে। শ্রীমদ্ভাগবত গোপীগীতা রাস পঞ্চোধ্যায় থেকে এই শ্লোকটি নেওয়া হয়েছিল। বিগত দিন আমরা শ্লোকটি শব্দ ধরে ধরে ব্যাখ্যা করেছি, আজকে সেটাই যাব না। দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালীর মন্দির। বসন্তকাল, ইংরেজির 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুকের সঙ্গে 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 12ই ফাল্গুন 1288 খ্রিস্টাব্দ শুক্লা ষষ্ঠী ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসে উপস্থিত। এই প্রথম দর্শন। দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া
তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহাস্য বদনে হরিকথা কহিতেছেন, ভক্তেরা নিচে বসিয়া আছেন। এটা হচ্ছে কথামৃতের বৈশিষ্ট্য। সেটা হচ্ছে এই যে একবারে ভিভিড ডেসক্রিপশন আছে, কেমন ছিল চোখ বন্ধ করলেই আমরা সেই ডেসক্রিপশনটা দেখলে আমরা চোখ বন্ধ করলে দেখতে পাই। ঠাকুরের আগমন বসন্তকালে, বসন্তকাল এখানে খুব আইডেন্টিক্যাল। বসন্তকালে নতুন পাতা উন্মেষয়, পত্র, শীতের পরে নতুন পাতা ফুল এগুলো আসতে থাকে। এটা আমাদের জীবনের সঙ্গে খুব একটা তুলনীয় ব্যাপার। আমরা যখন একটা জায়গায় গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে যাই, একটা জায়গাকে থেমে যাই, তারপর থেকে যখন আমরা কাজ আরম্ভ করি তখন আমাদের জীবন একেবারে এই থেমে যাওয়ার পরে আবার যে নতুন করে যখন হয়, নতুন উৎসাহে, নব উৎসাহে আমরা যখন করি, আমাদের অবস্থা খানিকটা বসন্তকালের মতো। সব কিছুই ভীষণ ভালো লাগে। বসন্তকালে যেমন সব সুন্দর, ঠান্ডাও খুব তীব্র নেই, গরমও খুব তীব্র নয়। তারপরে নতুন ফুল পাতা হওয়ার জন্য ফুলের সৌরভে সারা আকাশ বাতাস মুখিত হয়ে থাকে। কোকিলের কুহুগানে সমস্ত জায়গাটি একেবারে আপ্লুত হতে থাকে, একেবারে আন্দোলিত হতে থাকে। ঠিক আমাদের জীবনেও তাই, একটা জায়গায় এসে আমরা থেমে যাই, তারপর থেকে আমরা কিছুতেই এগোতে পারি। সেই থেমে যাওয়া জায়গা থেকে এগিয়ে আসার গল্প হচ্ছে এই নিজেকে নতুন করে দেখা, রিভিজিট করা। আপনারা নিজেরাই দেখবেন, যখন আপনারা যতক্ষণ না পর্যন্ত নিজেরা দেখতে চাইছেন, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই আপনারা নিজেদের কোনোভাবেই দেখে উঠতে পারবেন না। নিজেদের চেষ্টা করতে, এবং যে মুহূর্তে আপনারা নিজেকে নতুন করে দেখার চেষ্টা করছেন, তখন দেখবেন আপনারা নিজেদের ভেতরের এক অলৌকিক শক্তিকে খুঁজে পাচ্ছেন। ভারী সুন্দর বর্ণনা আছে যে ঠাকুর কিছুদিন আগে স্টিমারে বেড়াতে গেছিলেন, এটি তারপরের ঘটনা। এই প্রথম দর্শন ঠাকুর মাস্টারমশাই এসেছিলেন পশ্চিমের দরজাতে, গঙ্গার তীরে, যে একটুখানি পাখাগুলো খুলে দেওয়ার পাশে কষ্ট হচ্ছে। এই প্রথম দর্শনে এসে তাদের মনে হয়েছিল, এই প্রথম দর্শন তিনি এসেছিলেন পশ্চিমের দরজাতে, এবং তার অভিজ্ঞতার কথা তিনি বলছেন। অভিজ্ঞতাটা এইরকম বলছেন, এই প্রথম দর্শন দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া কথামৃত পাঠ করিতেছেন। আগের দিন আমরা বলেছিলাম যে আমাদের সাধারণত আমরা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলি যে তার বোধ বুদ্ধি ছিল না, তিনি খানিকটা পাগল, তিনি স্বাভাবিকের মতো আচরণ করতে পারতেন না। কিন্তু এই একটা কথা, এক ঘর লোক বসে মুগ্ধ হয়ে তার কথা শুনছে। অতএব তার কথার ভিতরে যে শক্তি ছিল, জোর ছিল, সেটা একেবারেই এই কথাগুলো থেকে বোঝা যায়। কেমনভাবে বসে আছেন? পূর্বাশ্ব, আশ্ব মানে মুখ, তার মুখটি পূর্ব দিকের দিকে রাখা আছে, এবং তিনি সহাস্য বদনে হরিকথা কহিতেছেন। তিনি যখন বলছেন তার মুখটি হাসিতে পূর্ণ, সহাস্য বদনে হরিকথা কহিতেছেন। অধ্যায়ের নাম হচ্ছে ধর্মত্যাগ কখন। মাস্টার নাড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। এটা অবাক হওয়ারই ব্যাপার। একজন পাগল মানুষ, লেখাপড়া শেখেনি, স্কুলে যাননি, কিছু করেননি, তার কথা মানুষে শুনছেন। আগেকার দিনে মানুষের ধারণা ছিল যে যারা লেখাপড়া শিখেছে তারাই একমাত্র পণ্ডিত। লেখাপড়া না শিখে কে কবে পণ্ডিত হয়েছে? বিশ্ববিদ্যালয় না গিয়ে, পাঠশালায় না গিয়ে কে কবে পণ্ডিত হয়েছে? আর এটা একেবারে টুলে বামুন, এর কোনোরকম কোনো কিছু ছিল না। সেই লোকটা বলছে, এবং সবাই মুগ্ধ বিস্ময়, অবাক বিস্ময় তার কথা শুনছেন। বলছেন, তাহার বোধ হইল যেন সাক্ষাৎ শুকদেব ভাগবত কথা কইতেছে, আর সর্বতীর্থের সমাগম হয়েছে, অথবা যেন শ্রীচৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়াছেন ও ভগবানের নাম গুণ করিতেছেন। এটা হচ্ছে কথার কোয়ালিটি, কথাটা কত তীব্র এবং তার ভেতরের আধ্যাত্মিক শক্তির কীরকম বিকাশ হচ্ছে, সেটা এই কথাগুলির মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। কথায় তিনি বলছেন যে মনে হলো যেন সুখদেব ভগবত কথা কহিতেছেন, ভগবানের কথা স্বয়ং সুখদেব বলছেন এত শক্তিশালী। সুখদেব কেন উদাহরণ দিচ্ছেন? কারণ তখনও পর্যন্ত শ্রীরামকৃষ্ণ সেরকমভাবে অ্যাকসেপ্টেড হননি সমাজের কাছে। মানুষ তাকে চেনেন পাগল বলে, এমনকি তার চিকিৎসা যিনি করেছিলেন তারও মনে হয়েছিল যে যেরকম বড় লোকেরা সব নানা রকমের জিনিস পোষে, শিম্পাঞ্জি, বাদুড়, পাখি, এসব নানা জিনিস পোষে, ঠাকুরও বোধ হয় সেই রকম মথুরা মোহনে পোষা পরম মানুষ। এটা হচ্ছে কথা।
এই পোষা জিনিস। তখন তিনি বলছেন অথবা এই সর্বতীর্থের সমাগম হয়েছে, কথাটার একটা গভীর অর্থ আছে। সর্বতীর্থের সমাগমের অর্থ কি না, এই জায়গার পবিত্রতা এত তীব্র বলে বোধ হচ্ছে, সমস্ত তীর্থে আমরা যখন যাই সেখানে গিয়ে আমরা পবিত্রতা অনুভব করি। কেন পবিত্রতা অনুভব করি না, দিনের পর দিন মানুষ সেখানে প্রার্থনা করছেন, ভগবানের চিন্তা করছেন, তাদের সেই যে ঘনীভূত প্রার্থনা, তাদের যে ঘনীভূত চিন্তা, সেগুলো যেন সেইখানে এসে মিশে গেছে। আপনারা দেখবেন যখন আপনারা বাড়িতে আছেন, নিজেদের ঠাকুর ঘরে ভগবানকে ডাকছেন, ভগবানকে চিন্তা করছেন, এসব দেখছেন, তখন তার একরকম প্রয়োগ হয়। আর যখন আমরা ওই ভগবানের কথা কোনো মন্দিরে গিয়ে ভাবি, তখন আমাদের চিন্তা ভাবনাটা অন্যরকম হয়। তার কারণ হচ্ছে যুগের পর যুগ ধরে মানুষ যখন ভগবত চিন্তা করে, ভগবত ভাবনা করে, তখন সেই পরিবেশের ভেতরে তাদের সেই ভগবত চিন্তা, ভগবত ভাবনার যে রেশ, সেটা থেকে যায়। সেটাকে সংস্কৃতে বলে তন্মাত্রা, আর ইংরেজিতে বলে অ্যাম্বিয়েন্স। সেই অ্যাম্বিয়েন্স বা তন্মাত্রার ভেতরে আপনি যে মুহূর্তে ঢুকে গেছেন, সঙ্গে সঙ্গে আপনি তার থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখবেন যেখানে শুধুমাত্র পরনিন্দা পরচর্চা হচ্ছে, আপনি যদি সাধারণভাবেও সেখানে ঢোকেন, আপনি কোনো না কোনোভাবে সেই পরনিন্দা পরচর্চার অংশী হয়ে গেছেন, আপনি নিজেও জানেন। বলছেন সর্বতীর্থের সমাগম হয়েছে, বলছেন সমস্ত তীর্থে যে পবিত্রতার ঘনীভূত ভাব থাকে, সেই পবিত্রতার ঘনীভূত ভাব যেন এখানে এসছে। অথবা তার মনে হচ্ছে শ্রীচৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসে আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করছেন। এই যাবতীয় কিছু বলা মানুষকে বোঝানোর জন্য, মানুষকে অনুভব করার জন্য যে আলোচনা যেটা হচ্ছিল, সেটা অত্যন্ত পবিত্রময়। ঠাকুর বলছেন যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চিত যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বললেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। এটা হচ্ছে কথা। আমরা অনেক সময় বলে থাকি যে আমার আর কর্ম নেই। আমরা দীক্ষাদি নেওয়ার পর তো আমরা মনে করি যে আমাদের আর কোনো কাজকর্ম কিছু নেই, আমরা এই ভগবানের নাম করবো, তাতেই হয়ে যাবে। কিন্তু আমাদের মনের ভেতরে কামনা বাসনা এগুলো তীব্রভাবে থাকে, এটা কখনোই যায় না। একটু সামান্য এতটুকু মানে উদ্দীপন এসে উপস্থিত হলেই আমাদের মনের মধ্যে এটি আসে। কোন মানুষের এটি হয় না? যিনি কোনো রকম কারোর কাছে কিছু আশা করেন না। দুই হচ্ছে কোনো প্রাপ্তিতে যিনি আনন্দ বোধ করেন। এই দুটো জিনিস। আপনি যখন কোনো কিছু আশা করেননি, তখন যদি আপনি সেটা না পান, আপনার মনে সামান্যতম দুঃখ হয় না। আবার যেটা আপনি আশা করেননি, সেটা পেয়েও আপনি আনন্দে ফুলে ওঠেন। আপনি সেটা পাওয়ার কখনোই কোনোদিনই তার অধিকারী ছিলেন না। এটা হচ্ছে কথা। এবং এই মানুষ যার ভেতরে এই কামনা বাসনা অতিক্রান্ত হয়েছে, একমাত্র সেই মানুষের ক্ষেত্রেই তার মনের ভাবটা ঘনীভূত হয়ে গেছেন। মায়েরা আপনারা যারা দুধ ফোটান আর কি, যখন বাজার থেকে দুধ কিনে নিয়ে আসেন, সেই দুধটা পাতলাই থাকে, কিন্তু সেই আগুনের ভেতরে নিয়ম সবসময়ের জন্য সেইটিকে ফোটাতে থাকলে ধীরে 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 যে পাতলা দুধটি নিয়ে এসেছেন, সেই পাতলা দুধটি ঘনীভূত হতে থাকে এবং তার যে স্বরূপ প্রকাশিত হয়, সেটি কিন্তু আর যে দুধ আপনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন, তার সঙ্গে কিন্তু তার কোনো তুলনাই নেই। সেটা একবারে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। কিন্তু যতক্ষণ না পর্যন্ত দুধ ঘনীভূত হচ্ছে, আমরা দুধকে ফোটানো থামাতে পারি না। তার কারণ হচ্ছে যে আমরা যদি দুধ ফোটানো থামিয়ে দিই, তাহলে দুধ যেমন তরল সেরকমই তরল থাকবে। ঠিক সেই রকম নিরন্তর ঈশ্বর চিন্তা করতে 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 মানুষ এমন একটা অবস্থায় পৌঁছয়, তার মনের ভেতরে ঈশ্বর ভাবনাটা এত ঘনীভূত হয়ে যায়, সামান্য নামেতে, ভগবানের সামান্য একটা নামেতে উদ্দীপন হতে থাকে। তার দীর্ঘ সময় ধরে নামের প্রয়োজন হয় না। তখন সে যদি এই কর্ম ত্যাগ করে, এই যে নিত্য কর্ম জপ ধ্যান সাধন ভজন যদি ত্যাগ করে, তাহলে কিন্তু আর তার কোনো অসুবিধা হয় না। শ্রীরামকৃষ্ণদেব এক জায়গায় বলছেন যে লোহার তরবারি যদি কখনো পরশ পাথরে স্পর্শ করে, তাহলে সেটি তরবারির আকারই থাকে,
কিন্তু তাই দিয়ে তরবারিটি লোহার তরবারি সোনার তরবারিতে রূপান্তরিত হয়। তার আকারটা তরবারির মতোই থাকে, কিন্তু তাই দিয়ে জীব হিংসা করা যায় না। মানুষটা একই থাকে, কিন্তু তাকে সাধারণ জাগতিক এই কাজের ভেতরে তাকে ফেলা যায় না। বলছেন কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে, কর্ম আমাদের আপনা আপনি ত্যাগ হয়ে যায়। দেখবেন আমাদের ইচ্ছে থাকে, আমরা যখন দীক্ষা টিক্ষা হয় তখন খুব জপ ধ্যান করি, খুব প্রার্থনা করি, খুব ঠাকুর টুকুর সাজাই। তারপরে কিছুদিন বাদে এটার প্রতি আমাদের ততটা আকর্ষণ থাকে না, মনে হয় এই ঠাকুর টুকুর না সাজিয়ে খানিকক্ষণ জপ ধ্যান করি। তারপরে আরও কিছুদিন যাওয়ার পর মনে হয় না, জপটাও বেশি সময় নষ্ট হচ্ছে, একটু ধ্যান করি। আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমাদের মনের ভেতরে দুধটা ধীরে 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 ঘনীভূত হচ্ছে। তখন আপনা আপনি কর্মত্যাগ হয়ে যায়। এই যে বাহ্যিক কর্ম আমরা যেগুলো করি, এগুলো তখন সমস্ত আস্তে আস্তে কমে যায়। সমস্ত সময়টা জুড়ে আমরা ঈশ্বর চিন্তা করতে পারি। আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই, আমরা কেন ঈশ্বর চিন্তা করতে পারি না? আমরা ঈশ্বর চিন্তা করতে পারি না, তার মূল কারণ হচ্ছে আমরা ঈশ্বর চিন্তা করতে চাই না। কারণ আমরা নিজেদের হারিয়ে ফেলতে চাই না। আমাদের আইডেন্টিটিটাও থাকবে, আবার ভগবানের দিব্য ভাবটাও থাকবে, দুটো জিনিসই থাকবে। আমরা কোনোভাবে কোনো কিছুকে হারাতে চাই না। আমাদের সব কিছু চাই, আমাদের নবাব কিনলে আরামও চাই, আবার আমার ভেতরে ত্যাগ বৈরাগ্য সমস্ত কিছু চাই। কিন্তু বলছেন এটা হয় না। বলছেন তখন কেবল রাম নাম কি হরিনাম এইসব নিয়েই থাকে, তখন কেবল রাম নাম বা হরিনাম এইসব নিয়েই থাকে। এই হচ্ছে কথা, এটা হচ্ছে কথা, এটা তখন আমাদের এরকম চলতে থাকে। বলছেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। ওই যে আপনি প্যাকেট দুধ কিনে নিয়ে এসেছিলেন, তারপর প্যাকেট দুধটা কেটে আপনি আগুন জ্বালিয়ে একটা পাত্রের ভিতরে রেখে সেটা ফোটাতে শুরু করলেন। ক্রমাগত তার যে জলীয় ভাবটা ধীরে 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 বায়ুর আকারে চলে যাবে। তারপরে এই সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, মানে আমরা যখন ঘনীভূত করবো সন্ধ্যা গায়ত্রী যে বন্দনা করি আমরা, ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। কার চিন্তা করছি? তিন লোকের যিনি দেবতা, তিন লোকের যিনি বরণীয় জিনিস, ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যম, সেই সবিতা যিনি তিন লোকের বরণীয়, ভূর্ভুবস্য। আমি তাকে আলাদা আলাদাভাবে দেখছি। তিনি মাটির পৃথিবীতে বরণীয়, তিনি অন্তরিক্ষে বরণীয়, তিনি মাটির পৃথিবী আর অন্তরিক্ষ এর মাঝখানে যে ইন্টার স্পেস আছে সেইখানেও তিনি বরণীয়। দেখুন একই দেবতার তিনটি রূপ আমরা আলাদা আলাদা করেছি, কিন্তু যত আমরা কাছে আসছি, যত আমরা ভেতরে ঢুকে যাচ্ছি, তত আমাদের আলাদা করে আর দেবতা দেখতে পাচ্ছি না। ক্রমাগত আমাদের চিন্তাটা একটাতে নিবদ্ধ হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম কাশীশ্বরানন্দজি মহারাজের কাছে যেতাম, তিনি বলতেন যে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছানোর জন্য দুটো পথ আছে। একটা হচ্ছে আমাদের ওই ভগবানের কাছে যদি 1 লাফ দিয়ে তার ঠাকুরের কোলে উঠে যেতে পারি তাহলে সহজ, আর যদি না পারি বলতেন সবসময় দেখবে মা ঠাকুর একটু নিচে বসে আছে, এদের কোনো একটাকে ধরে তার কোলে উঠলে সেখান থেকে টুক করে ঠাকুরের কোলে ওঠা যায়। কোনো একটাকে অবলম্বন করলেই হয়। এই যে আমাদের সাধন ভজন করি, সেবা ভাব আমাদের, এইগুলো সব হচ্ছে অবলম্বন, ভগবানের কাছে যাওয়ার পথ। কিন্তু যখন আমাদের এই ভাবটি ঘনীভূত হয়ে যায়, তখন আমরা ভগবানের সঙ্গে একাকার হয়ে যাই। প্রথম দিকে আগে চিন্তা করতে হয়, পরে সেটা আমাদের জীবনের স্বাভাবিক অঙ্গ হয়ে যায়। আপনারা যারা স্কুলে পড়াতেন, প্রথম দিকে যখন স্কুলে পড়াতে গিয়েছেন, তখন আপনাদের কত প্রস্তুতি নিতে হয়েছে। ইতিহাস ক্লাসে এই প্রবেশ করব, যে এই ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন হবে, কে কে ছিলেন, কী হয়েছিল, সমস্ত কিছু আমাদের প্রয়োজনে কাগজে কলমে লিখে টিকে নিয়ে যেতে হবে, চার্ট বানিয়ে নিয়ে যেতে হবে, সেগুলোকে টুকে টুকে পড়াতে হয়। কিন্তু একটা সময় এগুলো খুব স্বাভাবিক হয়ে যায়, এগুলোকে আর আমাদের আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হয় না, সেগুলো খুব স্বাভাবিক সহজভাবে সেগুলি আমাদের জীবনের মধ্যে আসতে থাকে। তিনি বলছেন যে সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। আমরা ধীরে ধীরে ঘনীভূত হতে থাকি, ভাবনা চিন্তার জগতে ঘনীভূত হতে থাকি। বলছেন মাস্টার সিধুর সঙ্গে বরানগরে এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন।
আজ রবিবার অবসর আছে, তাই বেড়াতে এসেছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাণিজ্যের বাগানে কিঞ্চিৎ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংসদেব আছেন। বাগানের সদর ফটক দিয়া মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে তো নড়তে ইচ্ছা করে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপরে এখানে গিয়ে এসে বসব। সিদ্ধেশ্বর মজুমদারের সঙ্গে মাস্টারমশাই গিয়েছেন। মজার কথা হচ্ছে এই যে সিদ্ধেশ্বর মজুমদারের সঙ্গে তিনি বেরিয়েছেন জীবনকে শেষ করে দেবেন বলে। আমাদের জীবনে যতক্ষণ না পর্যন্ত দুঃখ উপস্থিত হয়, সাধারণভাবে আমরা ভগবানের দিকে তাকাই না। নিজের ভেতর তখনই আমরা তাকাই যখন আমাদের বাইরের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। ধর্মপথ তখন আমাদের কাছে স্বাভাবিক হয় যখন যাবতীয় ধর্মপথের রাস্তা, সেগুলি বাইরের দরজাগুলো বন্ধ হয়ে যায়। যখন আমরা নিজের দিকে যাত্রা করি তখন হচ্ছে ধর্মপথ। মাস্টারমশাই এত অশান্তিতে ভুগছিলেন বাড়িতে যে তিনি তার দিদির বাড়িতে বরাহনগরে চলে গেছিলেন। সিদ্ধেশ্বর মজুমদার তার ভাগনা, তার সঙ্গে তিনি বেড়াতে বেরিয়েছেন। বেড়ানোর উদ্দেশ্য আর কিছু নয়, বরাহনগর ওইসব অঞ্চলে যেসব ভালো বাগান আছে, এই হয়ে গেছে ছেড়ে এই যত বাগান আছে সমস্ত বাগানে তিনি যাতায়াত করা শুরু করলেন। কেন তিনি যাতায়াত করলেন? তিনি একটা মরবার জায়গা খুঁজছেন, যে বাগানে তিনি গাছের ডালে ঝুলে পড়বেন। জীবন থেকে সমস্ত রকমের আকর্ষণ তার মুছে গেছিল। জীবনটা তার কাছে একবারে সাদা কালো হয়ে গিয়েছিল। কোনোভাবেই তিনি যেন পারছিলেন না জীবনটাকে দেখতে। কোনো অবস্থাতেই তিনি জীবনকে কিছুতেই খুঁজে উঠতে পারছিলেন না, এবং সেই কারণে তিনি জীবনকে নিয়ে খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। অত লেখাপড়া শিখেছেন, অত কিছু শিখেছেন, কিন্তু কিছুতেই তিনি জীবনকে ম্যানেজ করতে পারছেন না। যখন তার সেই আনম্যানেজেবল অবস্থা হলো, সেই আনম্যানেজেবল অবস্থায় তিনি নিজেকে নতুন করে দেখতে শিখলেন, জীবনকে নতুন করে তার জীবনটাকে শেষ করে দিতে চেয়েছেন। দেখবেন সবার ক্ষেত্রেই তাই। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হলো, আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন ও বিষাদ যোগ। অর্জুন কিন্তু নিজেই বললেন, সেনয়োর উভয়ের মধ্যে রতন স্থাপয় মিয়চ্যুত। কেউ বলেনি অর্জুনকে যে তুমি গিয়ে ওই যুদ্ধের মাঝখানে গিয়ে দাঁড়াও, দুটো পক্ষের মাঝখানে গিয়ে দাও। অর্জুন নিজের থেকে বললেন যে আমার রথটাকে দুটো সেনার মাঝখানে গিয়ে দাঁড় করাও। শ্রীকৃষ্ণ তাকে তার সেই দুটো সেনার মাঝখানে গিয়ে দাঁড় করালেন। যখন তিনি এই দুটো যুদ্ধক্ষেত্রের দুপক্ষের মাঝখানে দাঁড়ালেন, তখন তার মনে হতে থাকলো যাদের দেখছেন, যারা এই যুদ্ধ করছেন, তারা অত্যন্ত তার প্রিয়জন। কেউ তার আত্মীয়, কেউ তার দাদু, কেউ তার শিক্ষাগুরু, কেউ তার আপনার জন, এরা সবাই তার নিজের লোক, কেউ তার পর নয়। কেমন করে মারবেন? তখন তার শরীর খারাপ হতে থাকলো। বেপতশ্চ শরীরমে রোমহর্ষশ্চ জায়তে। তার হাত পা বেপথ হয়ে গেল, কন্ট্রোলের বাইরে চলে গেল, লোম খাড়া হয়ে গেছে, ঠকঠক করে তিনি কাঁপছেন, গা দিয়ে ঘাম পড়ছে। এমনকি যে গান্ডীব তার সবসময়ের সঙ্গী, সেই গান্ডীব তার হাত থেকে পড়ে গেছেন। যোদ্ধা যিনি রথের ওপর দাঁড়িয়ে যুদ্ধ করবেন, তিনি রথের ওপর বসে পড়লেন। এবং এই স্থিতি থেকে উত্তরণের গল্প হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতার পরবর্তী অধ্যায়গুলি, যেখানে শ্রীকৃষ্ণ তার প্রথম ডায়লগে বলছেন, ক্লৈব্যম মাস্ম গম পার্থ নাই। দ্বিতীয় ডায়লগ, ক্লৈব্যম মাস্ম গম পার্থ নৈতত্তৈপপাদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্বতিষ্ঠ পরন্তপ। এই যে ক্লীবতা মানে আমাদের ইনডিসিশন, কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছে না, আমার মন একটা জায়গায় গিয়ে থেমে গেছে, সেইটাকে ক্লীবতা বলা হচ্ছে। না ডান দিকে যেতে পারছে, না বাঁ দিকে দেখতে পাচ্ছে। বলছেন এটা হৃদয়ের একটা ক্ষুদ্রতর দুর্বলতা। আমরা যখন কোনো সিদ্ধান্তে খুব সবল থাকি তখন আমরা এগিয়ে যেতে পারি, কিন্তু মন যখন সবল থাকে না, তখন এই হৃদয়ের এই দুর্বলতাগুলো একটি একটি করে প্রকাশিত হয়। এবং এই যত দুর্বলতা প্রকাশিত হয়, তত আমি যে দুর্বল সেটা একটু একটু করে জগতের কাছে জানা। শ্রীকৃষ্ণ তাকে ওর থেকে উঠিয়ে নিয়ে আসার ব্যবস্থা করছে। এই কথামৃতও দেখবেন, এই মাস্টারমশাই জীবন থেকে সমস্ত তার রং রূপ সব চলে গেছে।
তিনি জীবনে বেঁচে থাকার কোনো রকম আর অর্থ খুঁজে পাচ্ছেন না। জীবনটা তার কাছে সিম্পলি অর্থহীন বেঁচে থাকা হয়ে গেছে। তিনি এর থেকে বাঁচার জন্য আমরা যেটা সবচেয়ে সহজ কাজ করি, নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছেন। এবং এই শেষ করতে গিয়েই তিনি এই যে বিভিন্ন বাগানে এসে উপস্থিত হচ্ছেন, সেখান থেকে সিদ্ধেশ্বর মজুমদার তাকে রাসমণির বাগান দেখাতে নিয়ে এসছেন। শুধু তাই না, বলছেন সেখানে এক অদ্ভুত পরমহংস আছে। মাস্টারমশাই তারা এলেন। প্রথম যেটা হয়, আমরা রোজ যে একঘেয়ে জায়গা দেখি, কলকাতায় আপনারা দেখেন, আপনারা রোজ মাঝে মাঝে এসে বলেন, মনসাদ্বীপে এসে বলেন কি অপূর্ব জায়গা, দারুণ সুন্দর জায়গা। কেন বলেন? এরকম জায়গা কি আপনারা দেখেননি? তা নয়। রোজ যে কলকাতার একঘেয়ে যে দৃশ্যগুলো দেখেন, তার বাইরে একটা নতুন কিছু। আপনাদের আসতে কি কম কষ্ট হয়েছে? আমার তো জিভ বেরিয়ে যায়। ওই যখন ট্রেনে করে আসা হয়, মনে হয় কতক্ষণে শেষ হবে। এলে যেতে ইচ্ছা করে না, গেলে আসতে ইচ্ছা করে না। এই যে এই কষ্টটা কিন্তু আপনাদেরও হয়, কিন্তু তারপরেও সেটা একটু রিফ্রেশিং। কারণ এই যে চেনা যে জগৎটা, সেই চেনা জগতের বাইরে আমি এসে উপস্থিত হয়েছি, সেই কারণে তার সবই ভালো লাগছে। বলছেন আহা কি সুন্দর মানুষ স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা। এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। যেমন আমরা রোজ এখানে যে খাবার খাই, সেগুলো খেয়ে বলি কি অখাদ্য খাবার করেছো, হয় লবণ নেই, নয় নুন নেই। কিন্তু আপনারা বলেন কি অপূর্ব রান্না হয়েছে, এরকম রান্না আর কখনো খাইনি। বাড়িতে যে সুধাময়ীর রান্না খান, সে কি কম সুন্দর? কিন্তু সেটা খেতে 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 আমাদের একঘেয়ে হয়ে গেছে। স্বাদ পরিবর্তন। মাস্টারমশাইয়ের জীবনে, বিশ্বাস জীবনে শ্রীরামকৃষ্ণ একটি নতুন স্বাদ নিয়ে এলেন। প্রথমে তিনি বলছেন একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। সিঁদুর সঙ্গে ঘরের বাইরে আসিতে না আসিতেই আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর, ঘণ্টা, খোল, করতাল বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তালী সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতি যেন চতুর্দিকের আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দির দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙ্গাল আসে। এই যে আমরা শ্লোকটি পড়ছিলাম না, শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, শ্রীমণ্ডিত, যারা তার সম্পর্কে বর্ণনা করেন বা যারা তাকে নিয়ে আলোচনা করেন, এগুলি হচ্ছে একবারে শ্রীযুক্ত, একবারে অদ্ভুত সৌন্দর্যের প্রকাশ হয়। এই দেখুন বর্ণনা করছেন কি সুন্দর। বলছেন বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এই যে মধুর বিশেষণটিতে ব্যবহার করা হয়েছে, যেন আমরাও কান পেতে শুনতে পাচ্ছি যে আরতি যে হচ্ছে, তার সাথে মিষ্টি শব্দ আমাদের কানেও প্রবেশ করছে। এটা হচ্ছে শব্দ দিয়ে ছবি দেখানোর একটা কায়দা। এককালে কাঁসর, ঘণ্টা, খোল, করতালি বাজিতে লাগিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। দুটি নহবতখানা আছে। একটি নহবতখানা যেখানে মা থাকতেন, আর আরেকটি নহবতখানা এখন দেখা যায় না। সেটা হচ্ছে ওই বিবেকানন্দ ব্রিজটি তৈরি হয়ে যাওয়ার ফলে এই ব্রিজের তলায় চলে গেছে নহবতখানা, সেই কারণে আমরা দেখতে পাই না। সেই নহবতখানা এখনো চালু আছে এবং সেখান থেকে উৎসবাদিতে এখনো পর্যন্ত সানাই টানাই বাজতে থাকে। সেই নহবতখানায় সন্ধ্যা আরতির সময় এটি বাজছে। বলছেন সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে গিয়া কোথায় মিশিয়া যাচ্ছে। এই যে শব্দ উচ্চারিত হয়ে সেটা যেন ধীরে ধীরে অনন্তের সঙ্গে মিশে যাচ্ছে। বর্ণনাটা এত সুন্দর, শব্দ যেন একটা নৌকার মতো হয়ে অনন্ত সমুদ্রের দিকে যাত্রা করেছে। যখন অনন্তে আমরা যাত্রা করি, তখন কিছু দূর যাওয়ার পর পাড়ের লোকেরা আর সেই নৌকাটিকে দেখতে পায় না। এটা হচ্ছে কথা। পাড়ের লোকেরা নৌকাটাকে দেখতে পায় না, তখন তাদের মনে হয় সে যেন সেই অনন্তের উদ্দেশ্যে, অনন্তের সাথে মিশে গেছে। এটা হচ্ছে কথা। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানীল সবে জ্যোৎস্না উঠিতেছে। বসন্ত অনিল, বসন্তের সেই যে বায়ু, সেটা কি করছে, ফুলের গন্ধকে স্পর্শ করে নিয়ে যাচ্ছে। এই গরমকাল পড়েছে, আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। কোনো ফুলের দোকানের সামনে দিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন,
আপনি একটা ফুলের মালার গায়ে হাত দেন, কিন্তু আপনার নাকে সেই গন্ধ আসতে থাকবে। বায়ু সেটা ওই গন্ধকে প্রবাহ, গন্ধবহ বলে বায়ুকে, সে গন্ধকে বহন করে নিয়ে আসে। ঠিক সেই রকম বাগানের সমস্ত ফুলের গন্ধ বহন করে নিয়ে এসছে দ্বাদশ শিব মন্দির, রাধাকান্ত দেবের মন্দির এবং ভবতারিণীর মন্দির। আমাদের গতকাল এবং পরশু দিন দীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছিল। যাদেরই এই প্রশ্নটা করা হয়েছে, হঠাৎ করে কি মনে হলো প্রশ্নটা করি। আমি জিজ্ঞেস করছিলাম কটা শিবের মন্দির আছে, সবাই দক্ষিণেশ্বর দেখেছেন। একজন বললেন 16টা, কেউ বলছেন 6টা, আমরা জানি 12টা। আমি তো জানতে চাইনি আপনার কাছে কি হচ্ছে সমস্যা। এই 12টা শিবের মন্দির এইটা কেউ বলতে পারছেন না। কেউ বলছেন যে 16টা আছে, কেউ আর বলছেন 6টা আছে, কেউ বলছেন 8টা আছে। অতজন দীক্ষার্থী শেষকালে খানিকটা জেদের মতো হয়ে গেল জিজ্ঞাসা করা, প্রায় সবাইকে জিজ্ঞেস করা শুরু করলাম কতগুলো মন্দির আছে। একজন মাত্র, কালকে যে 104 জনের ফর্ম ফিল আপ হয়েছে তার মধ্যে একজন মাত্র বলতে পারলেন 12টা শিবের মন্দির। ঠাকুর কোন মন্দিরে দর্শন পেয়েছিলেন সেটার কথা অনেকেই বলতে পারেন না। নির্জরেশ্বর, যারা নিয়মিত যাতায়াত করেন না তারা জানেন না, নির্জরেশ্বর যে শিবের নাম, সেই শিবের মন্দিরে তার দর্শন হয়েছিল, সেটা হচ্ছে কথা। এগুলো আমরা যেখানে যাই সেই জায়গাগুলো দেখিনি। দেবীর নাম কি, আমি তো যা খুশি নাম বলে যাচ্ছি, বগলামুখী, ছিন্নমস্তা, কত কি বলে যাচ্ছি। দেবীর নাম বলছি, কালীর নাম ভবতারিণী, সেই কথাটাই কেউ করেনি। কথামৃত করেছে। বললাম প্রথম দর্শনে একজন ভদ্রলোক এসেছিলেন বেড়াতে সিদ্ধেশ্বর মজুমদারের সঙ্গে, তিনি শ্রীরামকৃষ্ণকে দেখে মুগ্ধ হয়েছিলেন। শুধু তাই নয়, সন্ধ্যারতি থেকে যখন ফিরে এলেন তখন বৃন্দেজির সাথে দেখাইছিল। কে লোকটা, সে কত লোকে মাথা খুঁজছে আর ইয়ে করছে, চুরি করছে মাথা, তিনি যে স্বয়ং শ্রীমর সঙ্গে দেখা না হলে এই কথামৃত যে লেখা হতো না। এই যে সাধারণ বুদ্ধিটা, ধর্মজীবনে আমরা যে সাধারণ বুদ্ধিকে অবলম্বন করতে হয়, এই সাধারণ বুদ্ধিটা আমাদের থেকে হারিয়ে যায়। তিনি বলছেন এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। রাসমণির দেবালয়ে উচ্চবৃত্তে মানুষরা আসতো না। রাসমণি যাতে মাহিষ্য ছিলেন, সেই কারণে উচ্চবৃত্তের মানুষজন তার কাছে আসতেন না। রাসমণিকে শ্রীরামকৃষ্ণদেব উপদেশ দিয়েছিলেন যে এখানে অতিথি কাঙাল যারা তারা আসবে এবং যারা সাধু সন্ন্যাসীরা আসবে তাদের সেবার ব্যবস্থা ঠিকঠাক মতো করা হয়। যখন দূর দূরান্ত থেকে সন্ন্যাসীরা যারা আসতেন গঙ্গাসাগর থেকে ফিরত যাওয়ার পথে সবাই দক্ষিণেশ্বরে থাকতেন, 3 দিন থাকতেন তারা। সাধন অনুকূল ব্যবস্থা ছিল, সিধে নিয়ে খেতে পারতেন, নিজেরা রান্না করে খেতে পারতেন, অথবা দেবসেবার ব্যবস্থা ছিল। ধীরে ধীরে সেই সন্ন্যাসী যখন অন্য জায়গায় গেলেন, সেখান থেকে যখন কোনো সন্ন্যাসী গঙ্গাসাগরে আসছেন তাকে বলছেন ফিরে যাওয়ার পথে দক্ষিণেশ্বর দর্শন। দক্ষিণেশ্বরকে পপুলার করার দুটো জিনিস ছিল, এটা একটা হচ্ছে ক্রিসপার ক্যাম্পেইনিং, আর 2 হচ্ছে জগন্মাতাকে অপূর্ব সাজে সাজানো হয়, ভীষণ রকমের সুন্দর। তখনকার মানুষজন, দক্ষিণেশ্বর যাওয়া খুব কঠিন ছিল, আলমবাজার অব্দি ছ্যাঁকড়ার গাড়ি যেত, তথাপি মানুষজন গ্রামের লোকেরা ছুটে ছুটে আসতো জগন্মাতাকে দর্শন করতে, অপূর্ব সুন্দরভাবে সাজানো হতো। এখন ঠাকুরকে যেরকম পশ্চিমী মেয়েদের, রাজস্থানী মেয়েদের কায়দায় কাপড় পরানো হয়, এটি শ্রীরামকৃষ্ণের তৈরি করা স্টাইল। এমনকি যে পেছন দিকে যে একটা সেই অর্ধচন্দ্রাকারে কাপড়ের আঁচলটা লাগানো থাকে, এটাও শ্রীরামকৃষ্ণের ভাবনা। 7 বছরের মেয়ে সে যদি ভারী বেনারসি কাঁধে দিয়ে ঘোরে তার বড় কষ্ট হবে, সেই কারণে তার ওয়েট কম করার জন্য এই আঁচলটাকে ওইভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। বলছেন এখানে অনেক অতিথি ও কাঙাল আসে। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে পাকা উঠানের মধ্যে দিয়া পাদচারণ করিতে করিতে 2 জনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া, এইমাত্র ধুনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরেজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বার দেশে বৃন্দেজি দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন এর ভেতরে আছেন? বৃন্দে, হ্যাঁ, এই ঘরের ভিতর আছেন। মাস্টার জিজ্ঞেস করছেন, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে বলছেন, তা অনেক দিন আছেন। মাস্টার বলছেন, আচ্ছা, ইনি কি খুব বইটই পড়েন? বৃন্দে বললেন, আর বাবা বইটই, সব ওর মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন,
ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন। মাস্টার বললেন, আচ্ছা ইনি এখন বুঝি সন্ধ্যা করবেন, আমরা কি এ ঘরের ভিতর যেতে পারি? তুমি একবার খবর দিবে। বৃন্দে বললেন, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। শ্রীরামকৃষ্ণ একটা ছবি দিচ্ছেন, একজন তিনি লেখাপড়া শেখেন, বাসন মাজেন, তারপরে ওই আলো জ্বালান, ঘরদোর মোছামুছি করেন বৃন্দেজি। এইটা হচ্ছে অবতারের স্পেশালিটি। আমরা জানেন তো সবার কাছে সমানভাবে অ্যাকসেপ্টেড হতে পারি না। কিছু সংখ্যক মানুষের কাছে অ্যাকসেপ্টেড হই, কিছু সংখ্যক মানুষের কাছে রিজেক্টেড হই। কিছু সংখ্যক মানুষ আমাদের খুব ভালোবাসেন, কিছু সংখ্যক মানুষ আমাদের ছুঁড়ে ফেলে দেন। এটা হচ্ছে কথা। তার মূল কারণটা হচ্ছে এই আমাদের অবতারের মতো আমরা সব কটা সেক্টকে ভালোবাসতে পারি না, সব ধরনের মানুষকে ভালোবাসতে পারি না। রবীন্দ্রনাথের একটি কবিতা আছে আমার খুব প্রিয়, সেখানে এই দুটি লাইন আছে। সূর্য অহংকার করে বলছেন, আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো, তবু শিশির টুকরে ধরা দিতে পারি, বাসিতে পারি যে ভালো। এটা হচ্ছে সূর্যের বৈশিষ্ট্য। তিনি তার বিপুল কিরণে জগতের সব কিছুকে আলোকিত করেন, আবার যে ছোট্ট শিশির কণা তার ভিতরেও সূর্যের প্রকাশ থাকে। এটা হচ্ছে অবতার পুরুষের বৈশিষ্ট্য। আমরা পারি না, সাধারণ মানুষরা পারি না, অবতার পুরুষরা এই জিনিসটি পারে। একই সঙ্গে দু ধরনের মানুষের সঙ্গে সমান রকমের ব্যবস্থা। আমরা পরবর্তীকালে দেখব ঠাকুরের কাছে যারা আসেন তারা কীরকমভাবে ঠাকুরের কাছে এসে মুগ্ধ হয়েছেন। কিন্তু বৃন্দেজির কথা শুনে মাস্টারমশাই একটা মুগ্ধ হয়ে গেলেন। লেখাপড়া জানা মানুষ, এডুকেটেড, আলোকপ্রাপ্ত মানুষ, তিনি যেমন তেমন আচরণ করতে পারেন। তিনি এটিকেট জানেন, সহবত জানেন। দরজায় নক না করে ঢুকতে পারেন না, অনুমতি না নিয়ে ঢুকতে পারেন না। তাই তিনি বৃন্দেজকে জিজ্ঞেস করছেন তিনি যাবেন কিনা ভেতরে। আর ইনি অনেক লেখাপড়া করেছেন কিনা। শুনলেন লেখাপড়া করেনি, আর সব বাবা তার মুখে। বৃন্দেজি তার মতো সাধারণ মানুষ, সেও অনুভব করছে এই লোকটা যে কথা বলে তার ভিতরে ভগবানের কথা আছে, তার ভিতরে ঈশ্বরের কথা আছে। সেই কথা শুনলে মানুষ আনন্দ পায়, সেই কথা শুনলে মানুষের অন্তরে তৃপ্তি হয়। দেখুন এই কতগুলো কথার ভেতরে সে বলে দিয়েছে, ছোট্ট ছোট্ট কথা, কিন্তু তার যা বলার সব কিছু বলে দিয়েছে। ঠাকুরকে এঁকে দিয়েছেন। মাস্টারমশাই অবাক করছেন, লেখাপড়া জানে না, বই পড়েনি, শাস্ত্রাদি করেনি, আবার সে কেমন। তারপরে দেখুন তার শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কীরকম ধারণা। তিনি আমাদের মতো শ্রীরামকৃষ্ণকে সাধারণ মানুষ ভাবছেন। সন্ধে হলে আমাদের যেরকম জপ ধ্যান করতে হয়, জপ ধ্যান না করলে আপনারা যেরকম নিন্দা করেন। আমাদের মনে আছে একবার আমরা গোলপার্ক রামকৃষ্ণ মিশনে আমজাদ আলী খানের শরৎ বাজনা শুনতে যাচ্ছি বেলঘরিয়া স্টুডেন্টস থেকে। ট্রেনে উঠেছি, আমরা বালিগঞ্জ গিয়ে নামবো। একজন আমাদের খপ করে ধরলেন, আপনারা রামকৃষ্ণ মিশনের সাধু না? হ্যাঁ, রামকৃষ্ণ মিশনের সাধু। বললেন, এই সময় ট্রেনে কি ঘোরাঘুরি করছেন? এখন তো জপ ধ্যান করার কথা। তখন আমাদের সাধু যিনি ছিলেন তিনি বললেন, হ্যাঁ, আশ্রমে না গেলে কেমন করে জপ ধ্যান করবো, ট্রেনেতে তো শুরু করতে পারি না। আশ্রমে যাচ্ছি, গোল পার্কে যাচ্ছি, কি ওখানে জপ ধ্যান করবো। এই ভজন সাধন শোনার জন্যই এই গান বাজনা শোনা, সেও এক ধরনের সাধনের একটা অঙ্গ। তাই বলছেন তিনি, আমি কি ভেতরে যেতে পারি? তুমি একবার খবর দেয়। বলছে, তুমি যাও না বাবা। এইটা হচ্ছে কথা। শ্রীরামকৃষ্ণের কাছে আমরা যে কেউ যেতে পারি, শুধু দরজাটা খুলে ঢুকতে হবে। ওইটুকু সাহস আমাদের করতে হবে। যোগানন্দজি মহারাজ প্রথম দিন এসেছিলেন, তিনি এসে দেখলেন বাগানে একটা পাগলাটে মতো লোক দাঁড়িয়ে আছে। তিনি মনে করলেন এটা নিশ্চিত না মালি। তাকে বললেন, দাও তো আমাকে একটা ফুল তুলে দাও তো। মালি একটা খুব সুন্দর গন্ধরাজ ফুল তুলে দিলেন। সেইটিকে তিনি সারা রাস্তা শুকতে তিনি গেছেন কিন্তু পরমহংসদেবের সঙ্গে দেখা করতে। গিয়ে দেখলেন পরমহংসদেব ঘরে নিয়ে যায়, বাগানটা একটু ঘুরে আসি। তারপর সেই ফুলটা শুকতে তিনি ফেরত চলে এলেন। শুধু ফেরত চলে এলেন না, তিনি আবার এসে দেখলেন পরমহংসদেব আসেননি। পরমহংসদের দিকে ফিরে তাকানোরও তার সময় নেই, তিনি ফেরত চলে গেলেন ঘরেতে। পরের দিন এসে তিনি দেখছেন কালকের সেই পাগলাটা বসে মানুষজনকে ভগবানের কথা বলছে। শুধু মানুষজনকে ভগবানের কথা বলছেন তা নয়, তিনি তার কথাতে সমস্ত ভক্তরা মুক্ত হয়ে গেছেন। স্থির দৃষ্টিতে তিনি দেখছেন, পশ্চিমের দরজায় দাঁড়িয়েছেন, ভেতরে ঢুকতে পারছেন না। হঠাৎ করে শুনলেন ঠাকুর বলছেন, বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা ভেতরে আসুন। তিনি এদিক ওদিক তাকিয়ে দেখলেন তিনি ছাড়া কেউ দাঁড়িয়ে নেই। তার রামকৃষ্ণের কাছে আসা হলো। এই যে কথাটা বৃন্দেজি বলছেন না, যাও না বাবা, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। শ্রীরামকৃষ্ণের অঙ্গনে আসাটা আমাদের খুব সহজ।
শুধু আমাদের একবার নিজের চেষ্টা করে তার অঙ্গনে আসতে হয়। আমরা অনেক সময় অঙ্গনে এসে থাকতে পারি না, কারণ সেই যে তীব্র পবিত্রতা সেটি আমাদের স্পর্শ করে এমনভাবে যে আমরা তার হাওয়াটা সহ্য করে উঠতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য। তখন তাহারা ঘরের ভিতরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই, ঠাকুর শ্রীরামকৃষ্ণ একাকী ঘরের তক্তপোষের ওপর বসিয়াছেন। ঘরে ধুনো দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরানগরে কি করতে এসেছ ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলেই খতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া খতনার দিকে এক দৃষ্টিতে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেই রূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যের পর এইরূপ ভাবান্তর হয়। কখনো তিনি একেবারে বাহ্য শূন্য হয়ে যান। এটা হচ্ছে কথা। তিনি দেখছেন ঠাকুর ঘরে এসে বসে আছেন, ঠাকুর কিন্তু খুব স্বাভাবিকভাবে তার লোক ব্যবহার থেকে তিনি এক চুলো নড়ছেন না। আমরা সাধারণত এই লোক ব্যবহারগুলো শিখি না, ঠাকুরের কাছে শেখার কথা। লোক ব্যবহার থেকে একটুকু নড়লেন না। তিনি জিজ্ঞেস করলেন, কোথায় থাকি, বরানগরে কোথায় এসছো, কী কারণে এসছো। কিন্তু তিনি দেখছেন তারা শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের মন যেন অন্য কোথাও একটা আছে। যেরকম ছিপ যখন ফেলা হয়, যে সময় সেই ফতনাটা নড়ে, তখন মানুষ যেমন সমস্ত কনসেন্ট্রেশন সব ওই ফতনাটার দিকে করে, যাতে ওই ফতনাটা দেখতে দেখতে, ফতনাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে সে একনিষ্ঠ হতে পারে, তার ঠিক সেই রকম ভাব তার রয়েছে। বাইরের জগৎটা তার কাছে মিথ্যে হয়ে গেছে। এটা আমাদের কাছে খুব বড় শিক্ষণীয় বিষয়। আমরা দেখবেন যখন কোনো কাজ করি, তখন যে কাজটা করছি সেটা ছাড়া অন্য সব বিষয়তে আমাদের মন আছে। কথামৃত পাঠ শুনতে বসেছি, মনে হচ্ছে ঘন্টা করেছে, চাটা খেয়ে আসি। চা খেতে খেতে মনে হচ্ছে বেশ হচ্ছিল কথামৃত পাঠ, কেন শুনতে গেলুম না। এটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য। আমরা যখন যে কাজটার মধ্যে করি, তখন সেই কাজটা ছাড়া অন্যান্য কাজের ভেতরে আমরা সম্পূর্ণভাবে ডুবে থাকি। আমরা তখন আর অন্য কোনো কিছু দেখতে পাই না, আমরা অন্য কিছুর মধ্যে থাকি। কিন্তু শ্রীরামকৃষ্ণ হচ্ছেন যখন যে কাজটার ভেতরে আছেন, তখন তিনি তাতেই ডুবে আছেন। যখন তিনি গভীর ভাব সমাধিতে আছেন, সমস্ত পৃথিবীটা তার কাছে মিথ্যে হয়ে গেছেন, তিনি সেই গভীর ভাবের ভেতরে আছেন। আবার যখন তার নিজের ভাষায় আঁশজল ছড়িয়ে দিচ্ছেন, অল্প বয়সী ভক্তদের সঙ্গে মজা করছেন, আলোচনা করছেন, তখন তার মতো স্বাভাবিক মানুষ জগতে নেই। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের শেখার জিনিস। আমরা শ্রীরামকৃষ্ণকে পড়ি, শ্রীরামকৃষ্ণকে জানার চেষ্টা করি, কিন্তু সেই গভীরতায় তাকে পারি না। মাস্টার জিজ্ঞেস করছেন, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি। দেখুন প্রণামটা করলেন কি করে, তখনও তিনি নিচু হয়ে প্রণাম করতে শেখেননি। ইংরেজি কায়দায় হাত জোর করে প্রণাম করছেন। কেশবচন্দ্র সেন এসেছেন ঠাকুরের কাছে, তিনিও ঠাকুরকে হাত জোর করে প্রণাম করছেন। ঠাকুর কোমর ঝুঁকিয়ে প্রণাম করলেন। তারপরে কেশববাবু আবার কোমর ঝুঁকিয়ে প্রণাম করতেন, ঠাকুর হাঁটু গেড়ে প্রণাম করলেন। তিনি তারপরে যখন হাঁটু গেড়েছেন, তখন তিনি একেবারে মেঝেতে শুয়ে প্রণাম করছেন। ক্রমাগত সামনের মানুষকে বলছেন না আমার সামনে নত হও, কিন্তু এমন আচরণ করছেন যিনি আমাদের সামনে আমাদের নত করতে বাধ্য করছেন। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের শিক্ষার একটা স্পেশালিটি। তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করেন, যে পরিস্থিতির মধ্যে থাকার সময় আমরা একেবারে সেই ভাবের ভেতরে ডুবে, যেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের শিক্ষার একটা অন্যতম বৈশিষ্ট্য। খুব স্বাভাবিকভাবে মানুষের ভেতরে বদল করে দেন। তিনি বলছেন যে আপনি এখন বোধহয় সন্ধ্যা করবেন, এখন তবে আমরা আসি। ঠাকুর ভাবস্থ, না সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। খুব সহজ কথা, আবার আসবার কথা বলছেন। কিন্তু মাস্টারমশাইয়ের হৃদয় কীরকমভাবে স্পর্শ করছে সেটা আমরা দেখে শেষ করব। মাস্টারমশাই বলছেন, মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এসব কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়?
কি আশ্চর্য, আবার আসতে ইচ্ছা হইতেছে। ইনি বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। এ হচ্ছে অদ্ভুত কথা। প্রথম যেটা হচ্ছে, এই সৌম্যকে শ্রীরামকৃষ্ণের সেই দিব্য রূপ দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে এক জায়গায় বলা আছে যে আমরা সবাই শ্রীরামকৃষ্ণকে তার কোনো একটা জিনিস থেকে কখনো মুগ্ধ হইনি। কেউ তার রূপ দেখে মুগ্ধ হয়েছি, কেউ তার গান শুনে মুগ্ধ হয়েছি, কেউ তার নাচ দেখে মুগ্ধ হয়েছি, কেউ তার কথা শুনে মুগ্ধ হয়েছি, কেউ তার ভাবতন্ময়তা দেখে মুগ্ধ হয়েছি। অনেকটা ঠিক একটা সেই শ্যামবাজারের 5 মাথার মোড়ে যাওয়ার মতো। কোনো রাস্তা ডানলপ থেকে আসছে, কোনো রাস্তা বিধান সরণি থেকে, কোনো রাস্তা আরজিকরের সামনে থেকে, কোনো রাস্তা লোয়ার সার্কুলার রোড থেকে, কোনো রাস্তা হচ্ছে ভূপেন বোস অ্যাভিনিউ। আমাদের সকলের লক্ষ্য শ্যামবাজার 5 মাথার মোড়ে নেতাজি সুভাষের এতে আসা। শ্রীরামকৃষ্ণ তার সমস্ত অপশন, সমস্ত দরজা খোলা রেখেছিলেন, যে কোনো দরজা দিয়ে আমরা তার কাছে আসতে পারি। এই দরজাটি তার প্রথম ক্লিক করল, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের সৌমত্ব, তার সেই দিব্য অপরূপ রূপ, সেটা দেখে তিনি মুগ্ধ হলেন। তারপরে বলছেন, যার কাছে ফিরিয়ে আসিতে ইচ্ছা, যাইতে ইচ্ছা করে। এটা হচ্ছে দ্বিতীয় কথা। ভগবান সম্পর্কে বলা আছেন, স আকর্ষয়িতি সা কৃষ্ণ, যিনি আকর্ষণ করেন, যিনি আমাদের মনকে আকর্ষণ করেন। আমরা চাইলেই ভগবানের প্রতি আকৃষ্ট হই না। আমরা পুরীরাজ শ্রীরামকৃষ্ণের কাছে এরকম বহু মানুষ এসেছেন, তাদের মধ্যে কেউ কেউ ঠাকুরের কথা শুনছেন, তার সঙ্গীরা বিরক্ত হচ্ছেন। কেউ কেউ বলছেন, যাই আমরা একটুখানি বিল্ডিং টিল্ডিং সব দেখে আসি, রাসমণির বিল্ডিং টিল্ডিং দেখে আসি। আবার কেউ কেউ আরও বিরক্ত হয়ে বলছেন, তোমরা বসো, আমরা গিয়ে নৌকায় গিয়ে বসি। এই যে বলছেন না, এই যে এইখানে আছে, বলছেন ভুবি গৃণন্তি এ ভুরিদা জানা, শ্লোকটাতে যে বলছেন যে সবাই আকৃষ্ট হয় না, তিনি যার ভেতরে আকর্ষণ করার ক্ষমতা দেন, সেই একমাত্র আকৃষ্ট হয়, না হলে আকৃষ্ট হয় না। আর বলছেন, বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? এতদিনের যে তার পুরনো ধারণা ছিল, লেখাপড়া না শিখলে কখনো কোনো মানুষ মহৎ হতে পারে না, এই ধারণাটা তার সম্পূর্ণভাবে চূর্ণ হয়ে যায়। কি আশ্চর্য, আবার আসতে ইচ্ছা হইতেছে। এক অদ্ভুত মনের অবস্থা হচ্ছে, মনে হচ্ছে আবার আসা চাই। বলছেন, ইনিও বলিয়াছেন, আবার এসো। মানে প্রেমটা দুপক্ষ থেকে হয়েছে, আমারও ভালো লেগেছে, আর ওই ব্যক্তিও বলেছেন আবার এসো। তাই দুপক্ষেই একবারে, যখন কোনো রাস্তা আমাদের গঙ্গাসাগর থেকে যাচ্ছে, যদি সব বাসগুলো গঙ্গাসাগর থেকে কচুবেড়িয়ায় গিয়ে আটকে যায়, তাহলে আর কচুবেড়িয়া থেকে কোনো গাড়ি গঙ্গাসাগরে আসবে না। কিন্তু যদি কচুবেড়িয়া থেকে গাড়ি গঙ্গাসাগরে আসে আর গঙ্গাসাগর থেকে কচুবেড়িয়ায় যায়, তাহলে এই যে আসা যাওয়া যখন হতে থাকে তখন তার ভালো হয়। তাই বলছেন যে তার আবার আসার ইচ্ছা হয়েছে, তার নিজের ইচ্ছা হয়েছে, অ্যাট দি সেম টাইম শ্রীরামকৃষ্ণ তাকে আহ্বান করেছেন, কাল কি পরশু সকালে আসিব, কাল বা পরশু সকালে আবার আসব। আমরা এইখানেই থামছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ নিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। আমরা আবার এই শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করব আগামী 1 মে। আগামী সপ্তাহে এরকম একটা দিনে রামনবমী থাকবে, তারপরের সপ্তাহটা আমি কলকাতায় থাকবো। 1 মে শ্রীরামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবসে আবার আমরা এই কথামৃত নিয়ে আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।